আমাদের উপরে আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করলেন? এটা একটা আমাদের প্রশ্ন, জানা দরকার আছে না নাই? রমজান মাসে আল্লাহ তাআলা এক সপ্তাহ তো রোজা ফরজ করতে পারতো, বা 10 দিনে তো ফরজ করতে পারতো, বা 15 দিনে তো ফরজ করতে পারতো, বা 3 সপ্তাহ ফরজ করতে পারতো। আল্লাহ তাআলা 30টি রোজা রাখার জন্যই বললেন, 30টি রোজা আল্লাহ ফরজ করে দিলেন। এই যে 30টি রোজা যে আল্লাহ ফরজ করলো কেন? কারণ দেখেন, রোজা এজন্যই ফরজ করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মানার্থে, কোরআনে কারীমের সম্মানার্থে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে 30টি রোজাই আল্লাহ ফরজ করে দিয়েছে। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য এই মাসে তোমরা 30টি রোজাই রাখবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমি কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করছি। সুবহানাল্লাহ কোন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছি। আর এই কোরআনে কারীমটা এমন একটা বরকতি কিতাব, এমন একটা দামি কালাম, এমন একটা দামি কিতাব, হাযা বায়ানুন লিন-নাস হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষ মানব মণ্ডলের জন্য এটা হেদায়েতের কিতাব। হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন পৃথিবীর মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যেন হেদায়াত পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের বিয়ে শাদী কিভাবে হবে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা বাতিল, সব কিছু কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে আদান প্রদান করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে সুন্দরভাবে মানুষের সাথে আচার ব্যবহার করবে, মা বাবার সাথে মা বাবার খেদমত কিভাবে করবে, মা বাবার হক কিভাবে আদায় করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে আমি আল্লাহরে পাবে, কিভাবে রসুলকে পাবে, কিভাবে জান্নাতে যাইতে পারবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কিভাবে আমার বান্দা সঠিকভাবে আমল করে আমি আল্লাহরে পাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করে দিলাম। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একজন রব, যিনি বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দার প্রয়োজনও মিটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা জন্ম দেই, জন্ম দেওয়ার পরে সন্তানকে কিভাবে খাওয়াইতে হবে, রিজিক দেওয়ার মালিক বলেন কে? আল্লাহ। আমরা কি রিজিক দেওয়ার মালিক? কিন্তু রব কাকে বলা হয়? রব শব্দের অর্থ কি? আমি আমার উস্তাদের কাছে পড়েছি, আমি আমার উস্তাদের মুখে একদম স্পষ্ট শুনেছি, সামনাসামনি সরাসরি শুনেছি। ক্লাসের মধ্যে আমাদের উস্তাদ একদিন বলেছিলেন, আমার উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ, ওনার দেশের বাড়ি হয়তো চট্টগ্রাম, উনি একদিন ক্লাসের মধ্যে বলেছিল রব শব্দের অর্থ কি? রব কাকে বলা হয়? যিনি মানুষকে সৃষ্টি করেন এবং ওই বান্দাকে সৃষ্টি করেন এবং বান্দার প্রয়োজন মিটায়া দেয়। আর এক riwayতের মধ্যে আছে, এবং যিনি মানুষকে সৃষ্টি করেন এবং বান্দাকে পথ দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন যদি দুনিয়ার মধ্যে না আসতো, এই
কোরআনে কারিম যদি পৃথিবীর মধ্যে না আসতো তাহলে আমরা কিন্তু অন্ধকারের মধ্যেই পড়ে থাকতে হইতো, ঠিক কিনা কন? আমরা কিন্তু গুমরাহির মধ্যেই থাকতাম, আমরা কিন্তু ভ্রান্তির মধ্যেই থাকতাম। কিন্তু কোরআনে কারিম আমাদের আল্লাহ এত দয়া করছে, এত মায়া করছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা পৃথিবীর মানুষের উপরে এত দয়া করেছেন। কারণ আল্লাহই ভালো জানেন, আমি যদি শুধু জান্নাত জাহান্নাম তৈরি করি আর বান্দাদেরকে যদি সৃষ্টি করি আর যদি এই নিয়তে থাকি এবার তোমরা আমল কইরা কবরে আসো তাহলে জান্নাত পাইবা, তাহলে এইভাবে তো হয় না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে কিভাবে সহজে আসতে পারে এই জন্য কোরআনে কারিম আল্লাহ দয়া করে নাজিল করেছে। কোরআনে কারিম থেকে সব সমাধান নিবে। পৃথিবীর মধ্যে যত কিছু হয়ে যাক না কেন সব সমস্যার সমাধান কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা কন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা কন? নাকি এ বাণী শুধু মুসলমানদের জন্য? এই কোরআন কি শুধু মুসলমানের জন্য না? এই কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। যে এই কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, কোরআনকে জানবে, যদি কপালে হেদায়াত থাকে আমি আল্লাহ হেদায়াত দিয়েও দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ কত ইহুদি অমুসলিম খ্রিস্টান নাসারা বড় বড় কাফেররা কোরআন শরীফের তর্জমা করতে গিয়ে, কোরআন শরীফ রিসার্চ করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। কোরআন এমন একটা মুজিজা, খেয়াল করেন, তামাম পৃথিবীর মধ্যে যত কিতাব আসুক না কেন, কোন কিতাবের, ইহুদিদের একটা বাইবেল আছে, খ্রিস্টানদের একটা তাদের কিতাব আছে, আরো বিভিন্ন ধর্মে বিভিন্ন কিতাব আছে। আপনারা বলেন তো দেখি ওই কিতাবগুলার কি কোনো স্পষ্ট মুজিজা আছে যে ওই কিতাবের হাফেজ কাউকে পাওয়া যাবে? আরে ইহুদি খ্রিস্টানদের যে বাইবেল আছে, এই বাইবেল, এই বইগুলা, ওদের ধর্মে যেগুলা বই ওরা পড়ে, যেগুলা মানে, ওই বইগুলোর হাফেজ কি 2-4 জন পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোনো বাংলাদেশের কোনো ইতিহাসের বই, বাংলা বই, ইংরেজি বই কয়জন মানুষের মুখস্থ আছে বলেন? আরো বহু কিছু কয়জনের মুখস্থ আছে বলেন? সহজে নাই। কিন্তু আল্লাহর কালাম যে সত্য, এর একটা মুজিজা হলো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এই কোরআনের হেফজ করে সিনার মধ্যে পাকড়াও করে আছে। এবং হাফেজে কোরআন লাখ লাখ কোটি কোটি হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে আছে না নাই? এটা কি এত সহজ? কোরআনে কারিম 30 পারা মুখস্থ করা এত সহজ? দেখে পড়তে গেলে 5 লাইন পড়তে গেলেই তো অবস্থা খারাপ হয়। কিন্তু একজন হাফেজে কোরআন পুরা 30 পারা মুখস্থ, 4টেখানি কথা, এত সহজ না। আমি হাফেজ, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না ভাই। আমি আমার চেষ্টাই হয়েছি, ভুল কথা, এটা অসম্ভব। এটা আল্লাহর বিশাল বড় একটা খাস রহমত যে কোরআনে কারিমের হাফেজ হওয়া। আল্লাহ আমাকে কবুল করছে। এই যে হাফেজ মাওলানা আতিকুর রহমান ভাইকে আল্লাহ কবুল করছে। আরো যত হাফেজে কোরআন দুনিয়াতে আছে এদেরকে আল্লাহ কবুল করেছে। এই জন্যই আমরা সহজে পেরেছি, তাছাড়া পারতাম না। কথা বলে ঠিক কিনা?